আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা মেম্বার সাহেব, আমার যে উত্তরচড়া ধান ক্ষেত আছে সেটা আমি দেখতে গেছি। মনির এবং মনিরের 3 ভাই সহ আমাকে লাঠি এবং ঠ্যাঙ্গালে আমাকে ধাওয়া দিছে। আমি পালায় আমি বাড়ি চলে আসছি। তারপরে তো আপনাকে সব জানালাম, আপনি সবই জানেন। তো এই বিচারটা আপনি সুষ্ঠুভাবে আমাকে করে দিবেন। যেহেতু চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে, এই বিচারটা চেয়ারম্যান সাহেব করলে ভালো হবে। তাও অবশ্য ঠিক আছে, তা ঠিক আছে, তা চেয়ারম্যান সাহেবই করে দিন। বিচারে যেহেতু আমি উপস্থিত আছি, আমি এটা মেম্বার সাহেবের এলাকার ব্যাপার, মেম্বার সাহেবই বিচার করবে। আমি এখানে মেম্বার সাহেবকে সহযোগিতা করার জন্যে আমি আমার চৌকিদার দ্বারা যেভাবে সহযোগিতা করা লাগে ইনশাল্লাহ আমি করব। বিচার আপনি করেন। মেম্বার সাহেবকে দিছি, আমার চৌকিদার থাকবে এবং বাদী বিবাদী এখানে উপস্থিত আছে, হ্যাঁ আছে। তাদের কাছে শোনো, আমার চৌকিদার থাকবে, তারপরে থানার স্বর্ণাপন্ন হওয়া লাগলে আমি হব। আমি ফোন করলে এখন এখানে পুলিশ আসবে। 50-50 করে দেওয়া লাগে, 50-50 করে দেবো, না হলে যে পাবে না তাকে দিব না। চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা বলতেছি যে এই যে সোহেল আর এই যে মুনের যে গ্যামজামটা, এই গ্যামজামটা সমাধান করবার চাই। তারপর অনুমতি দিলে সমাধান করে দিয়েছে। ইনশাল্লাহ আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আপনি এটা ফয়সালা করেন। সোহেল আছো? হ্যাঁ আছি। মনের আছো? আছি। তোমাদের যে জমিনের কেসাল, এই জমিটা যদি আমি সমাধান করে দিই, মানবা? মানবো। মানবা? মানবো। আচ্ছা, তাহলে এটা নিয়ে কেসাল করার দরকার নাই। অসেত এখন জমিটা যেহেতু তুমিও সাথে চাও আমার, ও সাথে আমার, তো অসেত দুজনে বাক করে নেওয়া, এটা সমাধান ভালো হবো। না মেম্বার সাহেব, আমার মধ্যে কথা আছে। কারণ এই জমিটা আমি অনেক কষ্ট করে এই জমিটা কিনছি, আমার রক্ত ঘামায় টাকাটা কিনছি। আর এই যে মনির এত এলাকার প্রভাবশালী, ঠিক আছে, এরা জোর করে দখল করতেছে, আর আপনারা বিচার করে দিচ্ছেন অর্ধেক অর্ধেক। এটা কি বিচার হচ্ছে? চেয়ারম্যান সাহেব আছে, এটা আপনি ভাবেন। উনি প্রভাবশালী বলে আপনারা রায় ওর পক্ষে দিচ্ছেন কেন? আমি জমি কিনছি না? আমরা রায় ওর পক্ষে দিতেছি, যা আমরা যদি এখানে একটা ফয়সালা করে দেই, ও হলো স্থানীয় লোক। আপনি শক্তিতে ওর সাথে পারবেন না, টাকা পয়সায়ও পারবেন না, বিদায় আপনার অনেক খরচা হবে। আমরা এখানে ফয়সালাটা যদি দিয়ে দিতে পারি, 8 আনা 50-50 করে খান, আমার মতে এটাই ভালো হবে। দেখা যাবে যে আপনার এই যে আধা বিঘা জমির জন্য কয়েক বিঘা জমির টাকা চলে যাবে বাইরে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। জমির ভাগটা তো কইরা দিলেন, কিন্তু খেতে তো ধান আছে, ধান তো পাকার দিকে, তাহলে ধানের বিচারটা করে দিয়েন, কি করা যায়? ধানের বিচারও মেম্বার সাহেব করে দিবে। ধান জমিনে যাবা, ধান দেখা ধানও 50-50 ভাগ করে দাও। চেয়ারম্যান সাহেব, আপনারা বিচার যা করছিলেন সবই আমরা মানছি, কিন্তু ধান আর জমি যদি না পাই সে বিচার আমরা মানি না। আর আমার বাড়ির ভাই ভাগি আছে, সবার সাথে বই যা যেটা করা যায় আপনাকে জানাবো। হ্যাঁ, আপনারা বুঝে আগামী দিন 10টার মধ্যে এই রেজাল্টটা এই মেম্বার সাহেবকে বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে গেলাম। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, দেখলেন এরা এই এলাকার প্রভাবশালী ব্যক্তি, তাই ক্ষমতার জোরে আপনাকে মানতেছে না, আমার তো মানেই না। আমি এলাকার লোক ভেজা, একটা লোক বুঝতেছি। কথা শোনেন, আমরা বিচার করছি, বিচার 2 পক্ষ যদি মানে, তা আমরা 2 পক্ষেরই লোক। দেখেন ওরা আগামী দিন 10টার সময় রেজাল্ট দেওয়ার কথা, যদি ভালো রেজাল্ট দেয় দিল, না হলে আপনাকে আমরা সেইভাবে প্রসেস করে দেবো, আপনি আইনের আওতায় যাবেন। আর বিশেষ করে আমার একটু সমস্যা আছে মেম্বার সাহেব, আমার উপজেলায় একটু কাজ আছে, আমারও কাজ আছে। আমি যাই। চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, তাহলে আগামীকাল জানাই আমাদেরকে জানাই দিন মেম্বারের মাধ্যমে। ওই একটা লোকই সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। সোহেল, এদিকে আসো তো।
আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম।